আজ আমরা একটা মহাসন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুরু। মহালয়া তিথি। আজ আমরা সমস্ত বিদেহী পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আজকে শুরু করছি। আজকে আমি আমার বাবার পছন্দের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাবা আজ ফিজিক্যাল বডিতে আমাদের সঙ্গে নেই, কিন্তু তিনি সর্বসময় আমার সঙ্গে নিশ্চয়ই আছেন এবং আশীর্বাদ করছেন। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ, 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে মাছগুলো, এবং এর জন্য আমাদের লাগছে উচ্ছে এবং আলু। উচ্ছেগুলো দেখো এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটি উচ্ছেকে 4টি পিস করেছি। আলুগুলো তাই মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি। 4 পিস করে কেটে নিয়েছি একটি আলুকে। এবার আমি একটি শুকনো ভাজা মশলা তৈরি করে নেব। কড়াতে আমি দিয়ে দিলাম 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 4টি শুকনো লঙ্কা, 2-3টে দারচিনির টুকরো এবং 2টো ছোট এলাচ খোলাটা আলগা করে দিয়েছি, এবং 2টো তেজপাতা। এটাই আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। 2-3 মিনিট আমাদের একদম মিডিল টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। দেখো যখন হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোবে। আমাদের হয়ে গেছে মশলাটা ভাজা। এবার আমি এটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিচ্ছি। তেলটা ভালো গরম করে নিতে হবে। তো মাছের একটা দিক ভাজা হয়ে গেলে আমাদের আর একটা দিকও উল্টে নিয়ে ভেজে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি উচ্ছে এবং আলু দিয়ে রুই মাছ, যেটা আমার বাবার ভীষণ পছন্দের ছিল। তো সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, স্পেশালি বাবার কথা মাথায় রেখে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের একবার টেস্ট করলে তো বারবারই বানাতে ইচ্ছা করবে, এটা একদম পাক্কা প্রমিস। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি। এই তেলেই আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিতে হবে উচ্ছেগুলো। এভাবে উল্টে পাল্টে আমাদের উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো কিন্তু আমি সমস্ত বীজ ছাড়িয়েই কেটে নিয়েছিলাম, বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখো আমাদের একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আবার উল্টে দিচ্ছি। উল্টো পাল্টে এভাবে উচ্ছেগুলো ভেজে নিতে হবে ভালো করে। 3-4 মিনিট সময় লাগবে মিডিল ফ্লেমে ভাজতে। মানে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি উচ্ছেগুলো। এবার দেখো উচ্ছে এবং মাছ আমি সব ভেজে তুলে নিয়েছি। এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে আমি 2 চিমটে প্রথমে নুন দিয়ে দিয়েছি, যেন তেলের ভাজা গন্ধটা না বেরোয়। ভাজা হলে একটা গন্ধ থাকে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে এবং 1/4 চামচ হিং। হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে প্রথমে 2-3 মিনিট। মিডল টু হাই ফ্লেমে আমাদের ভাজতে হবে। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ দিয়ে আমাদের ভালো করে আরেকটু ভেজে নিতে হবে। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ গ্রেট করা আদা। তোমরা আদা পেস্টও দিতে পারো। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিল সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট আমাদের কষিয়ে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধ না থেকে যায়। দেখো যে গোটা মশলাগুলো আমি ভেজেছিলাম সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তার থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, যেন মশলাটা জ্বলে না যায়। 2-3 মিনিট ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে মিডল টু হাই ফ্লেমে।
মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা উচ্ছেগুলো, উচ্ছের টুকরো দিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমেই আমরা কষাবো। আমাদের কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। রেসিপিটি একটু ঝোল টাইপের হবে, তো সেই জন্য আমি একটু বেশি জল দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি এবং আরেকটু নুন দিয়ে দিলাম। কারণ আমার মনে হচ্ছিল আরেকটু নুন দরকার। তো সেই জন্যই দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। চিনি দেওয়ার কারণ হলো যে যেহেতু উচ্ছেটা একটু তেতো হয়, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। অনেকে বলবেন যে মাছের ঝোলে কেন চিনি? তো সেই জন্যই উচ্ছের জন্যই একটু চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই চিনিটা দেওয়া। তো তোমরা দিয়ে দেখবে, যদি কারো অপছন্দ থাকে তোমরা সেটাকে স্কিপও করতে পারো। তো মাছগুলো আমি উল্টে পাল্টে দিলাম যেন দুটো দিকই প্রপার কুক হয়ে যায়। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো আমাদের উচ্ছে আলু দিয়ে রুই মাছ কিন্তু রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেব। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। তোমরা কিন্তু গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটা। রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। নমস্কার, ধন্যবাদ।